আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য। কারণ আজকের এই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে। আরও একটি কারণে এই দিন আজ ঐতিহাসিক হয়ে থাকবে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভেতর থেকে চেষ্টা করেছেন। উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যেই নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল, যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠনে এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে, তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যে বডি রয়েছে, সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে তার বক্তব্য শুনব। আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার যেই দক্ষতা, প্রজ্ঞা আমাদের এই দলে এসে যোগদান করেছেন এবং এটাই জন আকাঙ্ক্ষা ছিল। পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন এবং নেতৃত্ব দিবেন।
এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন। আপনারা জানেন 2024 সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000-এরও অধিক সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা, সেই পথ চলায় অগ্রসর হচ্ছি। গত গণঅভ্যুত্থানের পরের সময়টা, এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে, কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। বাংলাদেশ এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ যারা অত্যন্ত শর্ট নোটিসে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আপনারা যারা প্রশ্ন করবেন অনুগ্রহপূর্বক আপনাদের নাম এবং চ্যানেলের নাম বলে তারপর প্রশ্ন করবেন। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম, স্টার নিউজে কাজ করি। আপনি যেহেতু নির্বাচন করবেন না, দল আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন, আপনি নির্বাচন করতে চেয়েছিলেন, তাহলে আপনার এই আসনে এনসিপির অন্য কেউ যোগ দেবেন কিনা, বা পরবর্তীতে আপনি কি করবেন? যেহেতু আপনি নির্বাচন করছেন না, পরবর্তীতে আপনার এনসিপি হবে, বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা এটা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেবেন? আসিফ মাহমুদ তো পরিষ্কার করলেন, আমরাও পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যটা পালন করা সম্ভব না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার যে আসনগুলোতে এটা আমরা যে 47টা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন, সেখানে তখন এটা দেখতে পাবেন। এবং আমরা জানা মতে সেই দুইটি আসন নাই আমাদের এই 47টার মধ্যে, সেটা আমাদের জোটের পক্ষ থেকে থাকবে, আমরা তখন সেই জোটের প্রার্থীকে সহায়তা করব। প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু আপনারা 125 জনকে মনোনয়ন দিয়েছিলেন, এখন 47টা আপনারা ফাইনালি জমা দিয়েছেন, একটা বড় অংশ তারা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না। এরা নির্বাচনে অংশ না নিলে আপনারা তাদের সাথে কিভাবে ডিল করবেন? জামাতের সাথে আপনাদের কতটি আসনে সমঝোতা হবে? দেখেন, এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে, এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ের আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই। ফলে দলের স্বার্থে এবং এই সময়ের রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা। আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ। ফ্লাওয়ার ক্যাম্পে ঠিক আছে, আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। বুমগুলো নেওয়ার সময় একটু সাবধানে নিয়েন।